আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা ভর্তা শেয়ার করব। আর এই ভর্তাটা একবার খেলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। তো আজকে এই ভর্তাটা আমি কিভাবে করেছিলাম আপনাদের সাথে চলেন শেয়ার করি। তো প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি একটা বেগুন একটা টমেটো দিয়ে এই ভর্তাটা করব। আপনারা যদি বেশি মানুষ হন তাহলে বেশি পরিমাণে নেবেন। আমি যেহেতু বাসায় একজন মানুষ তাই আমি একজনের পরিমাণে নিয়ে নিয়েছি। একটি বেগুন নিয়ে নিয়েছি আর পাশাপাশি একটি টমেটো নিয়ে নিয়েছি। তো এই টমেটো দিয়ে বেগুনের একটা ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে খুবই মজার। তো বেগুন কেটে নেওয়ার পর এখানে রসুন ছুলে নিয়েছি, সেটা রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিহি করে কুচি কুচি করে নিব। তো পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের খাবারের উপর ডিপেন্ড করে। তো আমি আমার পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। তারপর এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম, যেহেতু এখানে শুকনো মরিচও দিব, তো কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যদি আরও বেশি পরিমাণে খেতে চান আপনারা অ্যাড করতে পারেন। আর এই ভর্তার একটা মেইন উপকরণ হচ্ছে এই ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার কারণে এই ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আপনারা যখন এই ভর্তাটা বানাবেন অবশ্যই এই ধনিয়া পাতাটা ইউজ করার ট্রাই করবেন। সবগুলো কুচি করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন বেগুনগুলা নিয়ে নিব। তো বেগুনগুলা নিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব, আর মরিচের গুঁড়া, আর সাথে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে সাথে টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিব, যেন টমেটোর গায়ে বেগুনের গায়ে ভালোভাবে এই মশলাটা লাগে। তারপর এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ। এই শুকনা মরিচের ঝাল যেহেতু অনেক বেশি, আর সেই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি। বেশি পরিমাণে দিলে অনেক বেশি ঝাল লাগবে। আর এখানে সেই তেলে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। হালকা একটু ব্রাউন করে নেবেন, খুব বেশি করার দরকার নাই আর কি, জাস্ট অল্প পরিমাণ। তারপর ওই তেলের ভিতরে আমি সেই বেগুন, মশলা দেওয়া বেগুন আর টমেটোগুলো ভেজে নেব। আর দিয়ে দিয়েছি এখানে সেই রসুন, যেটির খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো ভালোভাবে ঢেকে আমি এটা রান্না করে নিব, জাস্ট ভেজে নিব, আর কোনো কিছু না, কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করব না। এখানে অল্প অল্প করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে। তা আমি কিছুক্ষণের মধ্যে এই টমেটো আর বেগুন সাথে রসুনও সবগুলো উপকরণই নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তো টমেটো গলে গেছে, তা উপরের যে খোসা, তো খোসাটা, বেগুনের খোসা টমেটোর খোসা সব ফেলে দিব। ফেলে দিয়ে ভালোভাবে এই মিশ্রণটি মিক্সড করে নিব। তো আপনারা কে কে এরকম ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর যারা যারা খাননি তারা এই রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খুবই মজাদার একটি ভর্তা। তো সবগুলো উপকরণ আমি সাইড করে নেওয়ার পর আমি এখানে রসুনটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আর অল্প একটু লবণ দিয়ে শুকনা মরিচটা খুব ভালোভাবে লবণের সঙ্গে মিহি করে নিতে হবে। তো শুকনা মরিচ মিহি করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি সেই ভেজে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি। দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মিক্সড করে নেব। তারপর এখানে আমি অ্যাড করেছি মেইন যে উপকরণ আমার কাছে মনে হয়েছে, এই ধনিয়া পাতা। অবশ্যই এই ধনিয়া পাতাটা ইউজ করবেন। তারপরে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সবগুলো উপকরণ একদম মিক্সড করে মাখিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ইউজ করেছি একদম খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবেন, এই ভর্তাটার টেস্ট 2 গুণ বাড়িয়ে দিবে এই সরিষার তেল। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, আর যদি কোনো ভুল হয় সেটাও জানাবেন।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।